জিনিসটা খুব সহজ জিনিস। আমরা তো টিউমার নাম শুনেছি। এই যে টিউমার, এই টিউমারের একটা হচ্ছে যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই যে টিউমারটা, সেটাকে আমরা বলি সোয়েলিং। অর্থাৎ বডি সারফেস এরিয়া থেকে পুরো একটা প্রোট্রুবারেন্স, সেটাকে আমরা বলি হচ্ছে সোয়েলিং। ধরো এটা একটা বডি সারফেস এরিয়া, এইখান থেকেই যদি একটা আউটপাউচ হয় যেটা আমরা খালি চোখে দেখতে পারি, সেটার নাম হচ্ছে সোয়েলিং। আর একটা টিউমার আছে যেটা ধরো পেটের ভিতরে, যেটাকে আমরা খালি চোখে দেখতে পারি না, যেটাকে আমরা হচ্ছে পালপেট করতে পারি, সেটাকে আমরা বলবো হচ্ছে লাম্প। তাহলে আমাদের ভাইবাতে কিন্তু একটা প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সোয়েলিং অ্যান্ড লাম্প। তাহলে সোয়েলিং হচ্ছে ভিজিবল, তাহলে সোয়েলিংটা কি অ্যাকচুয়ালি ভিজিবল, মানে এটা আমার চোখে আমি দেখতে পারবো। আর লাম্পটা হচ্ছে পালপেবল। পালপেবল অর্থাৎ এটা হয়তো আমি দেখবো না, কিন্তু আমি এটা হাত দিয়ে ফিল করতে পারবো। এটা হচ্ছে আমাদের লাম্প। তাহলে সোয়েলিং জিনিসটা হচ্ছে প্রোট্রুবারেন্স ফ্রম দ্য বডি সারফেস এরিয়া। আর লাম্প জিনিসটা হচ্ছে এটা একটা টিউমার, সোয়েলিং একটা টিউমার, কিন্তু এটা দেখা যায়, লাম্পটা হচ্ছে ফিল করা যায়। ওকে, এখন আমরা আসি যে আমাদের এই সোয়েলিং এর কি কি টাইপ আছে। সোয়েলিং অ্যাকচুয়ালি কয় ধরনের হয়ে থাকে। সোয়েলিং বিভিন্ন টাইপের হতে পারে, যেমন আমরা পাচ্ছি ইনফ্লামেটরি, নন ইনফ্লামেটরি, ইডেমাটাস, ট্রমাটিক এবং নিওপ্লাস্টিক। তাহলে ইনফ্লামেটরি সোয়েলিং বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? ইনফ্লামেশন নিয়ে তোমরা প্যাথোলজি ডিটেলস পড়বে। কোনো একটা ইনফ্লামেটরি প্রসেসের কারণে আমাদের বডিতে কিন্তু সোয়েলিং হইতে পারে। ইনফ্লামেশন যে সাইনগুলো আছে, কলর, ডলর, টিউমর, ফাংশনলেসো, এই যে টিউমর, এই টিউমরটা কিন্তু অ্যাকচুয়ালি সোয়েলিং। হ্যাঁ, তার মানে ইনফ্লামেটরি প্রসেসের আউটকাম হিসেবে একটা সোয়েলিং আসতে পারে। এটার একটা এক্সাম্পল কি, সেটা হচ্ছে অ্যাবসেস। তাহলে বাংলা আমরা যেটা বলি ফোড়া, সেই অ্যাবসেস কিন্তু অ্যাকচুয়ালি একটা ইনফ্লামেটরি সোয়েলিং। নন ইনফ্লামেটরি সোয়েলিং, এখানে ইনফ্লামেশন নাই বাট একটা সোয়েলিং আছে। সেটার এক্সাম্পল কি, ধরো যে কোনো ধরনের সিস্ট আমরা যা দেখতে পাই, সিস্ট, এই সিস্টগুলো হচ্ছে নন ইনফ্লামেটরি সোয়েলিং। সিস্ট ছাড়াও সবচেয়ে ফেমাস সার্জারিতে যে হার্নিয়া, হাইড্রোসিল, এগুলো হচ্ছে নন ইনফ্লামেটরি সোয়েলিং। ওকে, এক্সাম্পলগুলো আমাদের জানা লাগবে। এরপরে আসে ইডেমাটাস। ইডেমাটাস হার্ট ফেলিয়ার থাকলে অথবা কারো বডিতে যদি অ্যালবুমিন কম থাকে, সেক্ষেত্রে অনেক সময় পা ফুলে যায়। যেমন ধরো নর্মালি একটা পা যদি আমরা এরকম চিন্তা করি, এটা যখন ইডেমাটাস হবে তখন সেটা এরকম ফুলে হাতির পায়ের মতো হয়ে যাবে, এরকম হাতির পায়ের মতো হয়ে যাবে। এটাও কিন্তু একটা সোয়েলিং, তাই না? তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ইডেমাটাস সোয়েলিং। এই ইডেমাটাস সোয়েলিং হাইপোঅ্যালবুমিনিয়ামিয়া অথবা হচ্ছে এসআইটিস, হার্ট ফেলিয়ার, অ্যাকিউট কিডনি ফেলিয়ার, বিভিন্ন কারণে ইডেমাটাস সোয়েলিং হইতে পারে। তাহলে এটাও একটা সোয়েলিং, বাট এটা অ্যাকচুয়ালি আমাদের আজকের খুব বেশি আলোচনার বিষয় না, বাট সোয়েলিং এর মধ্যে এটা পড়ে। তারপর থাকে হচ্ছে ট্রমাটিক সোয়েলিং। কোনো একটা জায়গায় যদি ট্রমা হয়, সেই জায়গায় ব্লাড অ্যাকুমুলেট হয়ে অথবা সেরাস ডিসচার্জ অ্যাকুমুলেট হয়েও কিন্তু ট্রমাটিক সোয়েলিং হইতে পারে। তাহলে এরকম একটা এক্সাম্পল হচ্ছে হেমাটোমা। হেমাটোমা কি? তাহলে আমাদের ব্লাড জমে কোনো একটা জায়গায় ফুলে গেল, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রমাটিক সোয়েলিং। ওকে, আচ্ছা। এরপরে আসে হচ্ছে আমাদের নিওপ্লাস্টিক সোয়েলিং। নিওপ্লাস্টিক সোয়েলিং, এই নিওপ্লাস্টিক সোয়েলিং এর মধ্যে দুই রকমের আছে। একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। সো বিনাইন মানে হচ্ছে যেটা ভালো, অত বেশি খারাপ না, আর ম্যালিগন্যান্ট মানে হচ্ছে যেটা ক্যান্সার বলি আমরা বা কার্সিনোমা। সো এই হচ্ছে আমাদের সোয়েলিং এর টাইপগুলো। আমরা শর্ট করে বলি ইনফ্ল্যামেটরি, যেটা হচ্ছে ইনফ্ল্যামেশনের একটা আউটকাম এই সোয়েলিং এর, যেমন একটা অ্যাবসেস। নন ইনফ্ল্যামেটরি আমরা বললাম হচ্ছে ইনফ্ল্যামেশন এখানে নাই বাট তারপরে সোয়েলিং আছে। সবচেয়ে ফেমাস হচ্ছে আমাদের হার্নিয়া। হ্যাঁ, তারপর হচ্ছে হাইড্রোসিল, মানে পানি জমে স্ক্রোটামে যেটা সোয়েলিং হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোসিল। এছাড়াও সিস্ট বিভিন্ন জায়গায় থাকতে পারে। হ্যাঁ, সিস্ট। ইডেমাটাস আমরা বললাম আমাদের বডিতে প্রোটিন অথবা হার্ট ফেলিয়ার, কিডনি ফেলিয়ারের কারণে পা ফুলে যাচ্ছে, হাত ফুলে যাচ্ছে, এগুলো হচ্ছে ইডেমাটাস সোয়েলিং। ট্রমাটিক মানে হচ্ছে ট্রমার কারণে ব্লাড জমে ওই জায়গাটা হচ্ছে
ফুলে আছে, সোয়েলিং এর মতো হয়ে আছে, সেটা হচ্ছে ট্রমাটিক। অ্যান্ড ফাইনালি হচ্ছে নিওপ্লাস্টিক, ইট কুড বি বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট। সো এই হচ্ছে আমাদের সোয়েলিং এর টাইপ।